আমি তো মনে করছি এলাকায় ওই এলাকায় এরকম পাতি নেতা আছে নাকি বেশি। এখন জ্বালা যন্ত্রণায় থাকা যায় না। ওই ব্যাঙের পানি পাইলে যেমন লাফায় আর শিং পাইলে যেমন গুতায়, আর এদেশে কিছু ছাত্র পাতি নেতা ফকিরনি, একদম ফকিরনি রাস্তার হঠাৎ করে একটু ক্ষমতা মানে একটু টাচ পায়া গেছে, ওরে বাবা এর জ্বালা যন্ত্রণা এলাকার আর কেউ থাকতেই পারে। ওই দিন এখন আর নাই, ওই দিন আর সামনে আসতে দেওয়া যাবে না। বলেন 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 না বলেন না। এখন আগামীর বাংলাদেশে কোনো অন্যায় অবিচার হতে দেওয়া যাবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। মেরে দোস্ত, এই দেশ আমাদের, এই দেশের মাটি আমাদের। এই মাটি আমরা একবার আমার পূর্বপুরুষ হাজী শরিয়তুল্লাহ ব্রিটিশ বিরোধী আন্দোলন করে এই দেশ থেকে সাদা চামড়াওয়ালা ইংরেজদেরকে বিতাড়িত করেছে। আমাদের দাদারা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে, আর আমরা দরকার হলে ভারতের বিরুদ্ধে লড়াই করব। কি বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? মেরে দোস্ত, এখন এই বাঘের বাচ্চা ছাগলের লগে বন্ধু পাতায়া, এখন ছাগলের যখন মাথা দিয়া শিংটা গজাইছে ওই তো খালি গুতায়। এখন করছে কি, এই বাঘের বাচ্চারে মাঝখানে রাখছে, রাইখা বাকিটি সব গোল হইয়া একটা বাঘের বাচ্চার পাছার মধ্যে গুতায়, আরেকটা মাথার মধ্যে গুতায়, আরেকটা পেটের মধ্যে গুতায়। এবার বাঘ গুতা খায়া পরে আর শুধু চিন্তা করে, কিরে ও মাথায় শিং গজায় গেছে, ওরা আমারে গুতাইতেছে। বাঘের বাচ্চা কয় খারা, তখন শিংটা তো আগে আয়া পড়ছে, এবার আমার শিংটা হোক, আমার শিংটা আইলে দেখবি সবগুলারে একটা একটা করে প্রতিশোধ দিবে। এখন আপনারা আমাকে বলেন, বাঘের বাচ্চা যে সিংহের অপেক্ষায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কি কোনোদিন বাঘের এই স্বপ্নকে পূরণ করবে? বলেন না, করবে কিনা? এবার এই বাঘের বাচ্চারা রাইকা যখন গুতাগুতি শুরু করলো, এই গুতাগুতি শুরু করবার পরে ও তো মায়ের খায় আর চিন্তা করে আমার মাথায় আসুক সিং, এরপরে তখন সবগুলারে গুতায়া গুতায়া একটা একটা করে সবগুলার জবাব আমি নিব। এবার এই স্বপ্ন নিয়ে আসে বাঘের বাচ্চা বাঁচতেছে। এবার দূর থেকে একটা বাঘ হাঁটতে হাঁটতে জঙ্গলের কিনারায় এসা বাঘ দূর থেকে ভালো মতো দেখতেছে, কয় বাঘ রে মাঝখানে রাখা ছাগলে বলে গুতায়। বাঘে কয় কিরে কোন দিন আইলো, এই কোন দিন দেখতেছি বাঘ রে বলে ছাগলে গুতায়, কোন দিন দেখতেছি। বাঘ চিন্তা করে আমি কি ঠিক আছি না আমার মাথা মোথা ঘুরাইতেছে, আসলে সত্যি দেখি না মিশা দেখি। এবার বাঘও চিন্তা করে পায় না, বাঘ চিন্তা করে যে ছাগলে বাঘরে গুতাবে এই দিন তো এত তাড়াতাড়ি আসার কথা না। বাঘ এটা দেখবার পরে বাঘের গেছে মাথা খারাপ হইয়া। এবার বাঘ চিন্তা করে আজকে ছাগল শিকার করবার জন্যে, আজকে ছাগল শিকার করবার জন্যে না, বাঘ জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে এমন একটি হুঙ্কার দিয়েছে, বাঘের হুঙ্কারের কারণে আসমান আর বাতাস থরথর করে কাঁপে, পাহাড় পর্বত থরথর করে কাঁপে। বাঘের এই হুঙ্কার ছিল ছাগল শিকার করবার জন্য নয়, বাঘের আজকের এই হুঙ্কার ছিল নিজের স্বজাতির ইজ্জত রক্ষা করবার জন্য। হুঙ্কারটা দিতে দেরি, ছাগলের বাচ্চাগুলো সব দিছে দৌড়। এবার ছাগলের বাচ্চা যখন দিছে দৌড়, এবার দেখে ছাগলের বাচ্চার লগে বাঘের বাচ্চাও দৌড়ে। এবার বাঘের মাথা তো কাজ করে না, কয় কিরে কিরে ছাগল পালাবে, কারণ বাঘের হুঙ্কার শুনবার পরে, বাঘের গর্জন শুনবার পরে কোন ছাগল তার আপন শক্তিতে দাঁড়ায় থাকবে, কোন ছাগলের বুকের মধ্যেই পাঠা কোনো হয় না। তাহলে ছাগল দৌড়াবে, এটাই স্বাভাবিক, কিন্তু বাঘ দৌড়ায় কেন? ওই দৌড়ায়া গিয়া পিছন দিয়া বাঘের খাটটা কামড়ায় ধরে কয় দাঁড়া, দাঁড়াইছে। বুঝলাম ওরা দৌড় দিছে, তুই দৌড়া
হেতেরা ভয় পাইছে, আমিও ভয় পাইছি, দৌড় দিছে, আমারও ডর লাগছে, এর লেগে আমিও দৌড় দিছি। ভাগে বড় চিন্তায় পড়ে গেছে, ওরা কোন রোগে পাইলো, এর রোগটা পাইলো কোন রোগ, এই রোগ তো ঠিক করতে হবে। বাঘ এবার চিন্তা করো ট্রিটমেন্টটা কেমনে করা যায়। পাশেই দেখে একটা খাল, এবার বাঘ কয় এই তোর ট্রিটমেন্ট করবো, তার আগে তুই গিয়া ওই খালের থেকে আগে একটু পানি খায়। কয় না আমি যাম না। কয় কেন? আমার ডর লাগে। সারা জীবন পানি খাইছে চুঙ্গার মধ্যে ছাগলের সাথে থাইকা। ছাগল কি খাল আর বিলে গিয়ে পানি খায়? ছাগল পানি খায় চুঙ্গার মধ্যে, বোতলের মধ্যে, আগার মধ্যে, বাচ্চাদের ফিটারের মতো করে পানি খায়। আর বাঘ তো খাল বিল থেকে পানি খাওয়ার অভ্যস্ত, কিন্তু ছাগলের সাথে সাথে পানি খাওয়া শিখছে চুঙ্গার থেকে। এখন গিয়ে খালের মধ্যে আর বিলের মধ্যে পানি খাওয়ার সেই সাহস নাই। বাঘ ভাই যা বেটা, একদম ঘাট বটকায় ফেলো, ডরাই গেছে বহুত সাহস কইরা নিচে নামছে, ঘাটের থেকে পানি খাইবো। এবার ঘাটের থেকে পানি খাওয়ার জন্য যখন একটু আগায়া পানিটা খাইতে গিয়ে দৌড় দিয়ে লাফ দিয়ে পিছনে আয়া, এবার তাকায় কয় কিরে বাবা, হে তো ওইদিকে দাঁড়ায় রয়েছে, পানির তল দিয়ে আবার কুন্ডাইল, পানির তল দিয়ে আবার কুন্ডাইছে। আবার পিছনে তাকায় দেখে না, হে তো অনেক খারাই রয়েছে, আবার গেছে গিয়া আবার পানিটা সাহস করে খাইতে গিয়া ওই আবার দৌড় দেয়। কয় আরে বাবা, হে তো পিছনে খারাই রয়েছে, পানির তল দিয়ে হের মতো আবার কুন্ডায়। কয় না আমি খাম না, পানি খা। এই সাহস কইরা আবার চিন্তা করে দূর যা হওয়ার হইব। এবার গিয়া আস্তে করে দাঁড়ায়া এবার পানিটার দিকে তাকায়া এবার মাথাটার একটু নাড়ে, দেখে ওইখান থেকে মাথাটা নড়ে, আবার ডাইনে লয়, দেখে ডান হয়, সোজা করে সোজা, বেকা করে বেকা। এবার দেখে কিরে হায় রে, আমার চেহারা দেখি উস্তাদের লগে মিলতেছে, ব্যাপার কি? এবার এটা যখন ও বুঝে গেছে, এখন পানিটা খায়া এখন সে বড় ভাব ধরে হাঁটে। পিছন দিকে বাঘে ডাক দেয়, কিরে কি ব্যাপার, তোর হাঁটার স্টাইল দেখি পাল্টে গেছে। তো কথা কয় না, ও বাপ ধরে হাইটে যেতেছে। আবার ডাক দে, বেটা এদিকে কি তোর সমস্যা, কি এদিকে আইসে, কি হইছে এত ভাব বাড়ছে? কয় ভাব পারবো না ওস্তাদ, আমার চেহারা তো আপনার মতো। এবার ভাগ করে, হ্যাঁ তোর চেহারা আমার মতো, আর আমার চেহারা তোর মতো, আর আমরা হচ্ছি বাঘের জাত। আর বাঘের জাত, বাঘের শক্তি আল্লাহ সিংহের মধ্যে দেয় না, ছাগলের শক্তি তার সিংহের মধ্যে, আর বাঘের শক্তি তার পাঞ্জার মধ্যে। আর তুই ছাগলের কাছে পুতা খাস না, আরে বাঘের বাচ্চা, তুই যা জঙ্গলের কর্নারে দাঁড়া, একটা হুঙ্কার দে, তোর হুঙ্কারের আওয়াজ শুনে গোটা জঙ্গলের কোন পশু পাখির শক্তি হবে না, তোর সামনে এসে মাথা উঁচু করে দাঁড়াবে। এবার গল্পটাকে আমার সাথে আর তোমার সাথে মিলাও। আমরাও ছিলাম সেই বাঘের জাত, আমরা ছিলাম বীরের জাত, আমরা ছিলাম মায়ের দেওয়ার জাত, কিন্তু আজ বাঘের বাচ্চা ছাগলের সাথে থাকতে থাকতে যেমন হয়েছে, আজ মুসলমানরাও ছাগলের সাথে থাকতে থাকতে একই রূপ ধারণ করেছে। এজন্য আমি বলতে চাই, এ বাংলার যুব সমাজ, এ বাংলার ছাত্র সমাজ, এ বাংলার মুসলমান, তুমি নিজের দিকে তাকাও, নিজেকে চিনো, নিজের পরিচয় দাও, তারই একটা চিৎকার করো, গোটা পৃথিবীর পরাশক্তি তোমার কাছে দাঁড়াতে হাজারবার চিন্তা করবে। এজন্য আমরা হচ্ছি বীরের জাত। আসো মুসলমান, আসল শক্তিতে ফিরে আসো। দেখো ওই আমেরিকা, ওই কানাডা, ওই রাশিয়া, ওই হিন্দুস্তান, তাদের জনবল বেশি। আমরা পৃথিবীর ইতিহাস আমরা পাল্টিয়েছিলাম। আমরা পৃথিবী বিজয় করার সময় এত মুসলমান এই পৃথিবীতে ছিল না কিনা বলেন না? ভারত গণনা করে আমরা 100 কোটি, আর ওরা হইল 20 কোটি। আমরা কত? ওরা কয় আমরা 100 কোটি, এডি 20 কোটি, এডি কেমনে পারবে? আমি ভারতকে বলতে চাই, তাহলে পিছনের ইতিহাসগুলো একটু ঘেটে আসো, পিছনের ইতিহাসগুলো একটু ভালো মতো দেখো, তারপরে গণনা করবা 100 কোটি আর 20 কোটি। কারণ আমরা তোমাদের সাথে রাইফেল দিয়ে যুদ্ধ করব না, আমরা তোমাদের সাথে কামান দিয়ে যুদ্ধ করব না, তোমরা আমাদের সাথে জনবল দিয়ে যুদ্ধ করবা, কামান দিয়ে যুদ্ধ করবা, কাটা রাইফেল দিয়ে যুদ্ধ করবা, আর মুসলমানরা তাদের ইমান দিয়ে যুদ্ধ করবে। আমরা
ইমাম দিয়ে যুদ্ধ করেছি, আজও আগামীতে যদি ইমানের দিয়ে আবার ইমাম দিয়ে যুদ্ধের প্রয়োজন হবে, আমরা আবার করবার জন্য প্রস্তুত আছি। এজন্য বন্ধু আমার, এ বাংলার মুসলমান, আমি তোমাদেরকে বলে যাই, আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আস্তে আস্তে সত্য রূপ ধারণ করছে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী আস্তে আস্তে সত্যি রূপান্তরিত হচ্ছে। এজন্য তৈয়ার হও, আর বসে থাকার সময় নয়, আর ঘুমানোর সময় নয়। এক একটা ফিতনা দিয়ে আমাদের মাঝে বিরল ঘটনা ঘটাবার চেষ্টা করছে, তার মধ্যে একটি হচ্ছে সাদিয়ানি গরিব। গোটা বাংলাদেশটা তারা লড়িয়ে ফেলেছে, গোটা বাংলাদেশটাকে অস্থিতিশীল করেছে। যারা আলেমদেরকে হত্যা করতে পারে, যারা আলেমদের বিদ্বেষী হইতে পারে, যারা ঘুমন্ত মানুষগুলোকে হত্যা করতে পারে, অন্তত তারা বাংলাদেশে কোনো ইসলামিক কার্যক্রম করতে পারে না, করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না, করতে দেওয়া হবে না। এজন্য দোস্ত আমার, শেষ বার্তা, 12টা 5 বেজে গেছে। জীবনে কবে 12টার পরে বয়ান করেছি মনে নাই, আজকে হয়তো জীবনের প্রথম বা দ্বিতীয় হইতে পারে। আমার শেষ বার্তা হচ্ছে, একটি বার্তা দিয়ে তোমাদের কাছ থেকে ফেরত চলে যাব, আর একটা কোথাও সামনের দিকে আগাবো না। শেষ বার্তাটা হচ্ছে, যদি কখনো মসজিদের মাইক থেকে এখন তোমরা আজানের শব্দ পাও, কিন্তু কোনোদিন হয়তো বাংলাদেশে এরকম আসতে পারে, সেই আজানের মসজিদের মাইক দিয়ে গোটা বাংলাদেশের ছাত্র সমাজকে ডাকা হবে, যুব সমাজকে ডাকা হবে, বাংলার মুসলমানদেরকে ডাকা হবে। যদি বলতে চায় এই বাংলার মুসলমান দেশের সার্বভৌমত্ব রক্ষা করবার জন্য, ইসলামকে রক্ষা করবার জন্য যদি রক্ত দেওয়ার আগে, যদি জীবন দেওয়ার আগে, কারা কারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত? পারবো তো ইনশাআল্লাহ।